ধন্যবাদ জামান। আমি এই মুহূর্তে রয়েছি সেই করবাড়ির পিছনের যে পুকুর, সেই পুকুর পাড়ে। এই পুকুর পাড়ের যে গাছগুলো, উঁচু উঁচু গাছের উপর কিন্তু যে অতিথি পাখি, সেই অতিথি পাখির আগমনে কিন্তু ইতিমধ্যেই ভরে উঠেছে এই চারপাশ। এই বাগানের কিন্তু প্রতিটি গাছেই কিন্তু আমরা খুব সকাল থেকে দেখেছি যে অতিথি যেসব পাখি, সেসব পাখি কিন্তু গাছে খেলা করছিল এবং পুকুরের জলেও কিন্তু তাদের খেলা করতে দেখেছি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু তাদের খাবারের সন্ধানে ইতিমধ্যেই কিন্তু অনেক পাখি কিন্তু চলে গেছে। সেটি আমি এই স্থানীয়দের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছে বিকালের পর থেকে কিন্তু এই পাখিগুলো আবার এখানে আসে এবং এই অঞ্চলে কিন্তু কিচিরমিচির শব্দে আবার ভরে ওঠে। তবে এই আশেপাশের যে মানুষজন, তারাও কিন্তু এই পাখিগুলোর রক্ষার্থে কিন্তু তারা বিভিন্ন সময় দেখভাল করছে। এছাড়াও কিন্তু জেলা প্রশাসন, বন বিভাগের পক্ষ থেকেও কিন্তু এই পাখিদের সংরক্ষণের জন্য কিন্তু ইতিমধ্যে এই অঞ্চলকে পাখিদের অভয়ারণ্য ঘোষণা করেছে এবং তারা সাইনবোর্ড টানিয়ে দিয়েছে। এবং এই পাখিদের যদি কেউ বিরক্ত করে কিংবা এই পাখি মারা হয়, তাদেরকে কিন্তু 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে, এমনটি কিন্তু সাইনবোর্ডেও আমরা দেখেছি। আর এই করবাড়ির যে লোকজন রয়েছে, তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি ইতিমধ্যেই কিন্তু এই পাখিরা যাতে কোনো বাচ্চা উপর থেকে যদি পড়ে যায়, সেই বাচ্চাগুলো সংরক্ষণ করার জন্য তারা খাঁচা দিয়েছে এবং সেই খাঁচার মধ্যে রাখা হয় এবং পরবর্তীতে বন বিভাগ এই পাখিগুলো নিয়ে যাচ্ছে। যার কারণে আমরা বলতেই পারি যে আসলে এই করবাড়ি বা রাজবাড়ির এই পুকুরটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু অতিথি পাখিদের আগমনে ভরে উঠেছে এবং এই পাখিদের নিরাপত্তার জন্য কিন্তু স্থানীয়দের পাশাপাশি কিন্তু জেলা প্রশাসন বা বন বিভাগও কাজ করছে। এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ি থেকে অতিথি পাখির সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। জামান। মিঠুন গোস্বামী, আপনাকে ধন্যবাদ।